বাংলা সাহিত্যে আর নাটকের জগতে এক অনন্য নাম হুমায়ূন আহমেদ। তার ৭৭তম জন্মদিনে প্রিয় লেখককে স্মরণ করতে নুহাশপল্লীতে আজ সকাল থেকেই জড়ো হয়েছেন হাজারো পাঠক, ভক্ত আর শুভানুধ্যায়ীরা। গাজীপুরের নুহাশপল্লীতে দিনভর চলে শ্রদ্ধা নিবেদন ও ভালোবাসার ফুলের অক্ষ। প্রিয় লেখকের কবর জুড়ে সাজানো হয় ফুলের মালা, পাঠ করা হয় তার লেখা কবিতা, গাওয়া হয় প্রিয় গান, এই রাতে তোমার অভাব। হুমায়ূন আহমেদের পরিবারের সদস্যরাও উপস্থিত হয়ে স্মরণ করেন তার সৃষ্টিশীল জীবন ও কর্মের নানা দিক। প্রতিষ্ঠানগত যে ভিত্তিগুলো যখন তিনি করেছেন, প্রতিটির সাথে জড়িত আছে সেই শৈলীগুলো আমাদের স্বপ্নকে ধারণ করে। কোনো সময় আমি হয়তো বা থাকবো না, এই জুয়েল থাকবে, এই বুলবুল থাকবে, পাপন থাকবে, এদের মধ্যে থেকে কে যে স্বপ্নকে সামনে এগিয়ে নিয়ে যাবে, সবসময় তো সন্তানরাই করতে পারে এমন কোনো। স্মরণ সভায় বক্তারা বলেন, হুমায়ূন আহমেদের লেখা ও নাটক আজও জীবনের গল্প হয়ে আছে, আর তিনি বেঁচে আছেন কোটি পাঠকের হৃদয়ে। হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন আছে, সেই জন্মদিন উপলক্ষে বছরে দুটো দিনই তো আসলে আমরা বাঙালিরা নুহাশপল্লীকে স্মরণ করি, এক জন্মদিন আর এক হলো মৃত্যুদিন। নুহাশপল্লীর নিস্তব্ধ প্রকৃতির মাঝে যেন আজও ভেসে আসে হুমায়ূন আহমেদের অমর সংলাপ। মানুষ মরে না, তার গল্প বেঁচে থাকে চিরকাল। আমরা যে বই পড়ে পড়ে শিখতাম তখন তো একদম আলাদা ছিল। আমরা তো ঠুস করে বলে ফেলতে পারতাম না প্রশ্ন। আমাদের একটা লাইব্রেরি থেকে বই খুঁজবো, একটা জিনিসের ব্যাপারে অনেকগুলো বই আছে, ওই বইগুলো থেকে একটা নিয়ে দেখবো, না এটার মধ্যে এটা নাই। বাংলা সাহিত্যের কিংবদন্তি এই লেখকের জন্মদিন আজও শুধুই স্মরণ নয়, ভালোবাসার উৎসব। হুমায়ূন আহমেদ স্যারের জন্মদিন স্মৃতি স্মরণের জন্য। তিনি এমন একজন লেখক ছিলেন, তিনি আমাদের তার লেখার মাধ্যমে আমাদের হাসিয়েছেন, কাঁদিয়েছেন, আবার কখনো অনুপ্রেরণা জুগিয়েছেন। আজকে আমরা তারই স্মৃতি বিজড়িত নুহাশপল্লী নিজ চোখে দেখার জন্য, কিছু শেখার জন্য আসছি। বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন এখন শুধু একটি দিন নয়, এটি একটি অনুভূতির উৎসব। ভালোবাসা, শ্রদ্ধা আর স্মৃতিতে আজও তিনি বেঁচে আছেন কোটি মানুষের হৃদয়ে। তার সৃষ্টি কর্ম, তার লেখা চলচ্চিত্র, তার গল্প, এগুলো এমনভাবে তৈরি করা যেগুলো আপনি পড়লে তার ভক্ত না হয়ে আসলে যাবেন না। সন্ধ্যা নামলে পুরো নুহাশপল্লী জুড়ে জ্বলে ওঠে মোমবাতির আলো। শিল্পীরা গাইছেন তার গান, পাঠ করছেন তার লেখা সংলাপ। হুমায়ূন আহমেদ যেন ফিরে এসেছেন নিজেরই সৃষ্টির ভিতরে।